এখানে মূলত ডিএনএ টেস্ট হচ্ছে। এটা যে সিভিল হসপিটালের পিছন দিকেই হচ্ছে বিজে হসপিটাল, তারতে একটা কসৌটি ভবন রয়েছে। সেই কসৌটি ভবন, সেখানে হচ্ছে যে এখানে যে ডিএনএ টেস্ট সেগুলো হয় এবং সেইখানে আমরা রয়েছি। বিভিন্ন যারা মারা গিয়েছেন তাদের আত্মীয়রা রয়েছেন। According to Interpol, there are three primary identifiers. One is the fingerprint, second is dental characteristics because teeth can withstand the heat, and third is the DNA. DNA is of course the gold standard, but if any one method can prove that the identity is positive, I think the body can be released to the nearest of the kin. পশ্চিমবঙ্গে যেরকমভাবে দেখেছিলাম যে জ্ঞানেশ্বরী ট্রেন দুর্ঘটনার পরে সেখানে কিন্তু দেহ শনাক্ত করার জন্য আলাদাভাবে এই ডিএনএ টেস্ট করা হয়েছিল এবং এই আমেদাবাদে সেখানে কিন্তু পরিস্থিতি আরও ভয়াবহ এবং এখানে যেটা দেখা যাচ্ছে যে দেহগুলো প্রায় ঝলসে গিয়েছে, কিছু অবশিষ্ট নেই এবং সেই জায়গা থেকে তার আত্মীয়রা তারা এখানে এসছেন, তারা ভিড় করে রয়েছেন হচ্ছে ডিএনএ টেস্ট করার জন্য। অনেক দেহ বিভিন্নভাবে ডিস্ট্রয় হয়ে গেছে। উপর দিকের কোনোভাবে স্কিন বা মাসেলের টিস্যু সাধারণত কিছুই পাবো না। পুরোপুরি আমাদের নির্ভরশীল থাকতে হবে সে বোন বা দাঁতের উপরে। হাড় থাকলে হাড়ের ভিতর থেকে আমরা বোন ম্যারোটা বার করি। সে একই প্রক্রিয়াতে আমরা ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরিতে RT-PCR টেস্ট করি। সেখান থেকে তারা আমি আইডেন্টিটি পেলাম। সেই আইডেন্টিটি যিনি ক্লেম করছেন আর যেটা রক্ত সেটার সঙ্গে আমরা ম্যাচ করে তাকে তখন দেহ বা দেহাংশ আমরা হ্যান্ড ওভার করি। প্রক্রিয়াটা মোটামুটি আমরা যেটা আগে দেখেছি যে ইট টেক্স अराउंड 14 to 21 डेज। मैंने फ्लाइट बोर्ड करी दिल्ली से, वो वही सेम एयर बोइंग 787 ड्रीमलाइनर था जो कि कल AI-171 में क्रैश हुआ है। मैंने फिर से चीज़ें वो बाहर विंडो के देखा तो वो एक जो टेक ऑफ के टाइम फ्लैप का बिल्कुल पीछे पार्ट है, बीच में है, वो नीचे हो रहा है बार बार नीचे ऊपर। उसके बाद AC का कंप्रेसर चलना स्टार्ट हुआ लेकिन ऑन ऑफ करके ही था वो, ये नहीं कि एक कांस्टेंट टेम्परेचर। इट वॉज कभी मतलब ठंडा है ठीक सा कर रहा है, कभी फिर वही सी गर्मी वाली फील आ रही है। बोइंग 787-8 ড্রিমলাইনার বলে যেটাকে, আমি সেই বিমানে করেই দিল্লি থেকে মেলবোর্ন এসেছিলাম। খুবই মেইনটেনেন্সের অভাব ছিল এই এয়ারলাইনের কর্তৃপক্ষ থেকে এবং বারবার এই এয়ারলাইন কর্তৃপক্ষের উপর বিভিন্ন রকমের প্রশ্ন উঠে এসছে। তাদের মেইনটেনেন্স নিয়ে তাদের নামে বিভিন্ন রকমের নোটিশ ইস্যু করেছে DGCA। 200 करोड़ रुपए के आसपास आपका वो जा रहा है, 200 करोड़ रुपए के आसपास जा रहा है तो 200-250 करोड़ रुपए आपका जो बच रहा है तो 200-250 किलो वो एक प्लेन में लगाओ ना, प्लेन लगा तो कम से कम लोगों की जिंदगी तो बचेगी। সমস্ত এয়ারলাইনেই ফ্লাই করেছি কিন্তু কখনো এইরকম ব্যবস্থা দেখিনি। একজন এয়ার হোস্টেসকে ডাকার বাটন নেই, বোতাম নেই, আলো জ্বালানোর অবস্থা নেই, যে রিমোটে যে টিভিতে দেখা যায় আমরা কোথায় পৌঁছচ্ছি, আমাদের এয়ারক্রাফট এখন কোথায় আছে সেটা জানার কোনো উপায় নেই। প্রত্যেকেরই এই দুর্দশা সম্মুখীন হতে হচ্ছে। তো যে কোনো সময় একটা বিপদ হবে। যাওয়ার সময় দেখলাম যে টয়লেটে আলো নেই।